আমার কাছে অনেক ভাই এবং বোনেরা প্রশ্ন করেন, হুজুর স্বপ্নে বাঁশ বা বাঁশঝাড়, বাঁশ কাটা, বাঁশ দেখলে কি হয়? এই বিষয়টা আজকে আমরা ইনশাআল্লাহ পৃথক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আমাদের সাথেই থাকবেন পুরোটা সময় জুড়ে। আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেব এবং আপনাদের অ্যা এই বাঁশ নিয়ে স্বপ্নে দেখলে কি হয়? এই বিষয়টা দেওয়ার জন্য পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি মাওলানা কাজী আমিন আত-তাফহিম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি সহ বিখ্যাত স্বপ্ন বিশারদ যারা আছেন তাদের বিষয়গুলো আমি রিসার্চ করে আমার নিজ থেকেও রিসার্চ করে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনি যদি স্বপ্নে বাস দেখেন তাহলে বুঝতে হবে আপনার দৃঢ়তা, ধৈর্য এবং সহনশীলতা বেড়ে যাবে ইনশাআল্লাহ। স্বাভাবিকভাবে যদি বাস দেখেন এবং বাসটা যদি সুন্দর হয় তাহলে আপনি অবশ্যই, যদি দারিদ্রতায় থাকেন আপনার সচ্ছলতা আসবে। পরিশ্রমের মাধ্যমে আপনার উন্নতি ঘটবে এবং কখনো, কখনো কষ্টকর একটা জীবনের ইঙ্গিত আছে কিন্তু হয়তো পরবর্তীতে ভালো একটা সময় আসার একটা সম্ভাবনা আছে। সুতরাং বাস স্বপ্নে দেখলে আপনি পজিটিভ বা নেগেটিভ কিভাবে নিবেন আসলে আমরা এই বিষয়টা আরো ব্যাখ্যা বিশ্লেষণ জানলে বা শুনলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আপনি যদি সবুজ বাঁশ দেখেন স্বপ্নের ভিতরে, যদি আপনি সবুজ বাঁশ দেখেন বুঝবেন আপনার ইনকাম বাড়বে এবং সেই ইনকামটা হালাল উপায়ে এবং হালাল রিজিকভাবে হবে এবং আপনার দীর্ঘ জীবন লাভ হওয়ার একটা সম্ভাবনা আছে এবং নেক কাজ, আপনি যদি মুসলিম হয়ে থাকেন নেক কাজে বা কল্যাণমূলক কাজে আপনার জড়িত হওয়ার একটা সম্ভাবনা আছে। ইমানের শক্তিটা আপনার বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে যদি আপনি সবুজ বাঁশ স্বপ্নে দেখেন। তবে আপনি যদি স্বপ্নে শুকনো বাঁশ দেখেন যে বাঁশটা শুকনা হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে, এমন বাঁশ দেখলে আপনার বুঝতে হবে আপনার কষ্ট আসার একটা সম্ভাবনা আছে, আর্থিক সংকটে পড়ার সম্ভাবনা আছে। মনের ভিতরে কষ্ট আসার, হতাশা, দুর্বলতা, শক্তির হ্রাস পেতে পারে। শক্তির ভিতরে আপনার হয়তো দুর্বল হয়ে যেতে পারেন। এর মানে হলো স্বপ্নে শুকনো বাঁশ যদি আপনি দেখেন তাহলে আপনি একটু সাবধান হয়ে যাবেন। আল্লাহর কাছে আশ্রয় চাবেন। আল্লাহ গো তুমি আমাকে বিপদ-আপদ থেকে হেফাজত রাখো। কষ্টগুলো দূর করে দাও। এভাবে যদি আল্লাহর কাছে চাইতে পারেন হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালো রাখবেন বা স্বপ্নের ফলাফলটা আপনার জীবনে নাও ঘটাতে পারেন। আপনি যদি স্বপ্নে দেখেন কোনো বাঁশ কাটা হচ্ছে বা কাটছেন, এমন যদি স্বপ্নে দেখেন তাহলে আপনি নির্দ্বিধায় বুঝে যাবেন যে আপনি নিজের চেষ্টায়, নিজের সাধনায় সমস্যাগুলো সমাধান করতে পারবেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার উপার্জন ভালো হবে ইনশাআল্লাহ। তবে পরিশ্রম যত বেশি করবেন তত বেশি সম্পদ আসবে যদি আপনি স্বপ্নে বাঁশ কাটতে দেখেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এবং এমনও হতে পারে যদি আপনি দেখেন কোনো বাঁশটা কেটে ফেলতেছেন, তাহলে আপনার কোনো সম্পর্কের ছিন্ন হয়ে যেতে পারে। হ্যাঁ? এবং আপনি অন্যায় কিছু থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপরে আপনার অ্যা যদি আপনার জীবনটা এমন হয় যে আপনার জীবন অনেক আনন্দের সাথে কাটছে, তাহলে বুঝবেন, যদি আপনি বাঁশ কাটা দেখেন, আপনার জীবনটা যদি আনন্দের সাথে কাটে, তাহলে সফলতা আসবে। আর যদি কষ্টে কাটে, তাহলে আপনার পরীক্ষার সময়। সম্মানিত দর্শক ও শ্রোতা, স্বপ্নে যদি আপনি বাঁশঝাড় দেখেন, স্বপ্নে যদি বাঁশঝাড় দেখেন, তাহলে বুঝবেন বাঁশঝাড় যেমন সবাই একসাথে থাকে, একই সাথে থাকে, তাহলে বুঝবেন আপনার পরিবার, আপনার পরিবারকে নিয়ে ভালো একটা সময় কাটবে। সবাইকে নিয়ে একসাথে থাকার, শক্তিশালী একটা পরিবার হওয়ার, শক্তিশালী সমাজে থাকার একটা সম্ভাবনা আপনার মাঝে কিন্তু রয়েছে। আপনি যদি এমনটা দেখেন বাঁশঝাড়ে প্রবেশ করছেন, তাহলে আপনি কঠিন পরিস্থিতির ভিতরে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঝামেলা বা জটিলতার ভিতরে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তবে ধৈর্য ধরলে আপনি হয়তো ভালো একটা ফলাফল পেতে পারেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, অনেকেই এটাও দেখেন স্বপ্নে, যদি আপনি এমনটা দেখেন যে আপনি বাঁশ দিয়ে ঘর বা বেড়া বানাচ্ছেন। আপনি বাঁশ দিয়ে ঘর বা বেড়া বানাচ্ছেন। তাহলে বুঝবেন আপনি নিরাপত্তা পেতে চাচ্ছেন এবং আপনার পরিবার
অনেক সুন্দর থাকবে, ভালো থাকবে, তাদের নিরাপত্তা বেড়ে যাবে এবং আপনার আত্মসম্মান, মর্যাদা বেড়ে যাবে ইনশাআল্লাহ। যদি বাঁশ দিয়ে আপনি ঘর বা বেড়া বানাতে দেখেন। স্বপ্নে যদি আপনি দেখেন বাঁশটা ভেঙে গেছে, তাহলে আপনার পরিকল্পনাটাও ভেঙে যেতে পারে। আপনি যে পরিকল্পনা করছেন এগুলো ভেঙে যেতে পারে এবং অথবা কারো শক্তি সামর্থ্য আপনি হারিয়ে ফেলতে পারেন অথবা কারো বিশ্বাসটা আপনি ভঙ্গ করে দিতে পারেন। এটা খুব একটা ভালো স্বপ্ন নয় বলে আমরা মনে করি। আপনি যদি দেখেন বাসটা কাঁধে করে বা মাথায় করে যেভাবে হোক আপনি বহন করছেন, তাহলে বুঝবেন আপনার কাঁধের উপরে দায়িত্ব পড়ে গেছে। খুব কষ্ট করে আপনার দায়িত্ব পালন করতে হবে এবং দায়িত্ব অনেক বেশি আপনার বেড়ে যাবে। আপনি যদি দেখেন বাঁশ দিয়ে কাউকে আঘাত করা বা বাঁশ খাওয়া এমনটা যদি দেখেন, তাহলে ঝগড়া, বিবাদ এগুলো লেগে যেতে পারে। কষ্টের ভিতরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে সতর্ক থাকার একটা আলামত আপনার রয়েছে। সতর্ক থাকার একটা ইঙ্গিত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিচ্ছেন। আপনি যদি স্বপ্নে বাঁশ বিক্রি করতে দেখেন, তাহলে কষ্টের বিনিময়ে অনেক বেশি কষ্টের বিনিময়ে আপনার উপার্জন হবে এবং দুনিয়াবি কাজে আপনার ব্যস্ততাটা বেড়ে যাবে। আপনি যদি দেখেন নতুন বাঁশ কিনছেন, স্বপ্নে আপনি যদি দেখেন বাঁশ কিনছেন, তাহলে আপনার নতুন কোনো দায়িত্ব আসবে। ভবিষ্যতের জন্য প্রস্তুতি আপনাকে নিতে হবে। কঠোর পরিশ্রমের পথ আপনি পার হয়ে হয়তো ভালো একটা সময় আপনার আসতে পারে। স্বপ্নে বাঁশ দিয়ে যদি সেতু বা পথ বানানো হয়, সমস্যার সমাধান ইনশাআল্লাহ পেয়ে যাবেন। স্বপ্নে আপনি যদি বাঁশের শব্দ শুনতে পান, হাওয়া লাগলে যে শব্দটা হয়, এমন একটা বাঁশের শব্দ যদি যদি শুনতে পান, তাহলে গোপন কথা আপনার প্রকাশ হয়ে যেতে পারে। যেকোনো ধরনের গোপন কথা বা বদনাম আপনার প্রকাশ হয়ে যেতে পারে। আপনাকে সতর্ক হতে হবে। যেমন বিভিন্ন রকম আপনার এমন হতে পারে যে বিভিন্ন রকম আপনি দুর্নামগুলো ছড়িয়ে পড়তে পারে। তো দুর্নাম থেকে আপনি বাঁচতে হলে আল্লাহর কাছে অবশ্যই আপনি আশ্রয় চাইতে হবে এবং সতর্ক থাকতে হবে। তো আপনার এই যে আমরা যে বাঁশ নিয়ে যে স্বপ্নটা যদি আমরা দেখি, যদি খারাপ হয় তাহলে অবশ্যই আপনি আল্লাহর কাছে আশ্রয় চাবেন। বাম দিকে ৩ বার থুথু ফেলবেন। আর আপনি অবশ্যই বাঁশ নিয়ে যদি খারাপ স্বপ্ন যেমন খারাপ বাঁশ দেখেন, একদম শুকনো বাঁশ দেখেন, ভাঙ্গা বাঁশ দেখেন, তাহলে অবশ্যই আপনি আল্লাহর কাছে আশ্রয় চাবেন। আল্লাহ গো তুমি আমাকে বিপদ থেকে হেফাজত করো, আমাকে নিরাপত্তা দান করো। এই দোয়াগুলো করলে হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণভাবে ইনশাআল্লাহ হেফাজত করবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপরে আমরা বাঁশ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমাদের কাছে প্রশ্নগুলো করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আমরা জানিয়ে রাখি, বাঁশ দেখা একটা চ্যালেঞ্জিং, খুব একটা কষ্টের পরে একটা ভালো সময় আসার একটা সম্ভাবনা থাকে। সুতরাং আসুন আমরা যদি স্বপ্ন দেখি, আমরা বুঝতে চেষ্টা করি আল্লাহ পাক কেন আমাদেরকে এটা দেখাচ্ছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।